যেমন এই ডিসিটা আছে 90 টাকা। আর গুড মর্নিং, চলে এসেছি আজকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। আজকে দিনটা আমাদের আগেই শুরু হয়েছে। আজকে বুধবার, আমরা একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি দেখো আমাদের যে ব্যালকনির এগুলো রয়েছে গাছগুলো, সেগুলো কিছু কিছু গাছের কন্ডিশন ঠিকঠাক নেই। যেমন এই গাছটা, কিছু গাছের পাতায় দেখছি আমি একটু পোকার মতন কিছু মনে হচ্ছে, পাতাগুলো যেন ঠিক নেই, হেলদি নেই। তো আমরা এই গাছগুলোকে নিয়ে যাব একটু আমাদের নিয়ার বাই নার্সারিতে, যেখান থেকে আমরা গাছ কিনি। অ্যান্ড দেখি ওরা কি বলে, যদি এগুলো রিপ্লেস হয় বা নতুন কিছু আমরা গাছ আনি। আর এগুলো ট্রিটমেন্টই বা কী হবে, যদি কোনো ভিটামিন বা কোনো কিছু স্প্রে ওরা দেয়। যদিও আমি রেগুলারলি গাছের পরিচর্যার জন্য সার এবং যা যা দরকার যাবতীয় ওষুধ স্প্রে সবই ইউজ করি, বাট স্টিল দেখি কিছু বেটার ওপিনিয়ন সাজেশন পাই কিনা ওদের থেকে। চলো তাহলে দেখা হচ্ছে আবার আমাদের নার্সারিতে গিয়ে। এই জায়গাটা আমার সম্পূর্ণ আমার বাড়ির যে গাছ পরিচর্যা করি তার জায়গায়। এখানে বিভিন্ন রকমের সার, মাটি, যাবতীয় যা জিনিসপত্র আমার লাগে সব রাখা থাকে। অ্যালোভেরা গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। দেখো এই গাছটা একটা এমন গাছ যেটাকে আমি সেরকম কোনো যত্নও নিই না, বাট স্টিল গাছটা কি সুন্দর হয়ে রয়েছে। রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, এখানে রয়েছে, দেখিয়ে দিই তোমাদের, চিলি সয়াবিন আজকে করেছে আমাদের রান্না যিনি করেন। আর তার সাথে রয়েছে ডাল পেঁপে দিয়ে, এটা আমার রোজই থাকে আমার ছেলের জন্য। ওকে আমি পেঁপেটা ওর ডায়েটে রোজই দিই। আর এদিকে রয়েছে মাছ। মাছ বলতে এই মাছটা অভিষেক শনিবার দিন এনেছিল বাজার করতে গিয়ে, বললো এটা এক ধরনের নদীর মাছ, ভীষণ ফ্রেশ আর একদম নড়ছিল জ্যান্ত। তাই এটা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল হয়েছে। এই হচ্ছে আমাদের মেনু। চলো তাহলে এখন বেরোই। এখন যাব বললাম যে রমটা একটু নার্সারিতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এটা আমাদের বড় ব্যালকনিটা, বিগার ব্যালকনি। শান্ত পরিবেশ এখন ঘরের মধ্যে। আমার ছেলে নিচে গেছে, তাই মোটামুটি ঘরদোর ক্লিন করে এবার আমি বেরিয়ে পড়ি। সকাল থেকে অভিষেকের এখানে ওয়ার্ক ফ্রম হোম চলছে। ও তো একটুও সময় দিতে পারে না। যাই হোক, এই রুমটা ও একদমই বন্ধ করে রেখে দেয়। যদিও এই রুমটা আমার ছেলের রুম, কিডস রুম হিসেবে আমরা বানিয়েছিলাম, বাট এখন পুরোপুরি অভিষেকের রুম। ঘর রুম সব ক্লিন করা হয়ে গেছে, এখন জাস্ট বেরিয়ে পড়ছি। আর এইটা তো তোমরা জানোই আমাদের থার্ড রুম, যেটা সেটাও মোটামুটি পরিষ্কার। আমার ছেলে একটু নোংরা করে, যেমন বিছানা যতবারই পরিষ্কার করি ছেলের জন্য বিছানার চাদর আমার টান টান থাকে না। তোমাদের একবার দেখিয়ে দিই, সব মোটামুটি টিপটপ। এবার আমি বেরোবো। চলে এসেছি আমরা, দেখো নার্সারিতে কি অপূর্ব গাছগুলো লাগছে না, দারুণ। আমার এই জায়গাটাতে এলে আমি যেন মানে কোথায় একটা হারিয়ে যাই, আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করে না। ভীষণ সুন্দর লাগে আমার, ভীষণ সুন্দর। এই একটা জায়গা আছে যেটা আমার যে কোনো ডিপ্রেশন, যে কোনো মনের দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে পারে। এত সুন্দর লাগে গাছেদের মাঝখানে থাকতে, ভীষণ ভালো লাগে। তোমাদেরকে একটু দেখাই, ধরো আমরা কি কি গাছ নিলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই একটা অপরাজিতা নিয়েছি, তার
গাছের মধ্যে অজস্র কুড়ি আছে। একটা রঙ্গন মিক্সড কালার, এটা অরেঞ্জ আর লালের মিক্সড। একটা মুসান্ডা নিয়েছি হোয়াইটের ওপর। আর এগুলো তো খুব কমন গাছ। আর এটা যেন কি বললে দাদা? স্নো হোয়াইট। স্নো হোয়াইট। আর এদিকে একটা জুঁই ফুল আছে, এদিকে একটা জুঁই ফুলও আছে। বেলি ফুল তো আমার বাড়িতে আছে, একটা জুঁই নিয়ে দেখি। বেলি জুঁয়ের তো এটাই সিজন হওয়ার। ওই যেমন ওই ডিসিটা আছে 90 টাকা, চারটা আছে 100 টাকা, আর ওইখানের ওই দুটো হাইব্রিড আছে 250 টাকা, এই দুটো হাইব্রিড আছে 150 টাকা। ওই জায়গাটার মধ্যে কি পাবো? পুরো বড় প্যাকেটের ছাড়। ওটা কি একটা গাছে দু রকম রঙ হচ্ছে? না না না, একটা আছে একটা ছাড়। আর আমার ছেলেকে দেখো, আমরা এদিকে গাছ কিনছি গাড়িটা দাঁড় করিয়ে, আর আমার ছেলের গাছটা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে নোংরা জলের মধ্যে হাঁটছে জিনিসপত্র। বাচ্চারা তো বললেও শুনবে না, কি আনন্দ দেও পেয়েছে এই জলটা খেতে। এই যে এই গাছগুলো আমরা নিয়ে চলে এসেছি, এবার এগুলোকে অভিষেক একটু আমাকে হেল্প করবে ঘরের ভেতরে ঢুকিয়ে দেওয়ার। দেখাচ্ছি আমি এগুলোকে কিভাবে প্লেস করব। এই যে নতুন স্পাইডার প্লান্টটা এই বড় ব্যালকনিতে রেখেছি, আর এইদিকে এই সাইডটাতে আরো 3টে গাছ আছে আমার। যে মানি প্ল্যান্টটা নিলাম কোকোপিটের ওপর করা, দেখো এটা ঠাকুর ঘরের পাশে রাখলাম। একটা স্নেক আর ইনডোর ছিল, সেটা রয়েছে। লিলি তো আমার ছিলই, একটা জুঁই ফুল নিয়ে এসেছি, যেটা এই ইয়ের পাশে তোমার তুলসী মঞ্চের পাশে এখানে রেখেছি। দেখো অনেক 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 ফুল এসেছে। আর বাড়ির এন্ট্রান্সে এই গাছটাকে রেখেছি। সুন্দর লাগছে গাছটা। সব কাজ মোটামুটি শেষ। এই এখন বাজে তোমার এক্স্যাক্টলি 5:30। ইয়ান তো বসে বসে এখন টিভি দেখছে। দেখি আমরা সামনে আর যাচ্ছি না, দূর থেকে দেখো ওখানে শুয়ে শুয়ে ও নানা রকম বদমাইশি করছে আর টিভি দেখছে। আমার বেডরুমের টিভিটা চলছে। আর এই যে সন্ধে নেমে এসেছে, এবার আমার 1 কাপ চা বা কফি নিয়ে এই চেয়ারটাতে বসতে খুব ইচ্ছা করছে। সারাদিনের কাজকর্মের পর এই টাইমটাই একটু পাই যখন নিজের সাথে একটু সময় কাটাই, আর আমার এই গাছ বন্ধুদের সাথে। ভীষণ প্রিয় জায়গা আমার, সত্যি বলছি। তোমরা হয়তো ভাবো অনেকেই যে আমি বারবার ব্লগে শুধু গাছপালা
আর আমার বাড়ির আশেপাশের এইসব দৃশ্য দেখাই। সারাদিন পর যখন কাজকর্ম কাটিয়ে কিছু ভাবি যে কি করে আমি সময়টা সারাদিন কি করলাম, নিজের যখন ইভ্যালুয়েশন করি, তখন আর কিছুর মানে খুঁজে পাই না পাই, আমি কিন্তু কখনো আমার এই গাছেদের সাথে সময় কাটানোর মুহূর্তটাকে বাদের খাতায় বা বেকার হিসেবে কাউন্ট করতে পারি না। কথা বলতে বলতেই আমার ছেলে দেখো উঠে পড়েছে, বুঝেছ? গেছো বাঁদর আমাদের বাড়ির জলজান্ত উঠে পড়েছে। মা যেখানে সেখানে ছা। যে সংসারকে গুছিয়ে রাখার মধ্যে যে আনন্দটা আমি খুঁজে পাই, তা অনেক কিছুর মধ্যেই পাই না। বারবার একই কথা হয়তো অনেকে বলবে যে এত কেন তুমি বাড়ির কথা বলো, সংসারের কথা বলো, আর কিছু দেখাবো সবই আস্তে আস্তে দেখাবো। আমার সবুজ, আমার গাছপালা, আমার এই প্রিয়জনেরা, সব নিয়ে আমার সংসার কেমন সেটাও আগে তোমরা দেখো, নিশ্চয়ই দেখাবো। আর এই ঘরটা তো বন্ধ, বিকজ এখানে অভিষেক এখন অফিস চলছে, ওর ওয়ার্ক ফ্রম হোম চলছে। ভাবছি এই দরজার উপরে এবার একটা এরকম নেম প্লেট দিয়ে দেবো, অফিস রুম বলে। আর আমার মাছটি কি করছে দেখি। ওর গরমকালে এত গরম লাগে না, আমি তাই অ্যাকোয়ারিয়ামের লাইটটা অন করি না। ভীষণ গরম লাগে আমার, যেন ফিল হয়, এই জন্য আমি পারতপক্ষে এই লাইটটা অফই করে রাখি। কি আমার এই বন্ধুরা কি করছে, পর্দাটা একটু সরাই। বাহ, খুব সুন্দর হাওয়া খাচ্ছে সবাই, দেখো যেন ঠিক হাওয়ায় খিলখিল করে হাসছে ওরা। খুব খুব যত্ন নিই আমি ওদের কোনো কমপ্লেন নেই, ওদের কোনো রাগ নেই। ওদের যদি ঠিকভাবে সঠিকভাবে একটু খাবার, জল, আলো দিতে পারো, ওরা তোমার সাথে এত কোঅপারেট করবে যা দুনিয়ার কোনো মানুষ বা অন্য কোনো বন্ধুত্ব থেকেও পাওয়া যায় না। ঘড়িতে এখন প্রায় 6:30। এই সুন্দর ওয়াল পিসটা জানো আমি অনলাইনেই কিনেছি, ভারী সুন্দর লেগেছিল এটার কনসেপ্টটা। ভীষণ সুন্দর একটা লুকস ক্রিয়েট করেছে এটা আমার এন্ট্রান্সের ঠিক দরজাটার পাশে। কিন্তু মুষলধারে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো কতটা আমি জানি না। এই বৃষ্টির মধ্যে অভিষেক অফিসের কাজকর্ম সব সেরে একটু বেরিয়েছে, গ্রসারির দু একটা জিনিস আনার ছিল আবার, সেই কাজে। ছেলেটা পুরো ভিজে যাবে গো আজকে বৃষ্টিতে, যদিও গাড়ি নিয়েই গেছে, তাও একটু তো ভিজবেই দোকানে ওঠা নামার সময়। আমার যেহেতু একদম ছোট বাচ্চা, ওই জন্য আমাকে পুরো ব্যালকনিটাই গ্রিল দিয়ে দিতে হয়েছে, তাই বোধহয় তোমাদের একটু বাইরের ভিউ আমি কমই বোঝাতে পারি। মানে বৃষ্টির ইন্টেন্সিটিটা আমি তোমাদের ঠিক বোঝাতে পারছি না, বাট জানি না কতটা বুঝতে পারছো তোমরা। রিয়ান একদমই ছোট বলে আমাকে চারিপাশটা এরকম গ্রিল দিয়ে দিতে হচ্ছে, তবে আমার প্ল্যান আছে পরবর্তীকালে এই গ্রিল সব সরিয়ে যেরকম নর্মাল রেলিং থাকে ততটাই রাখবো। এই বোধহয় অভিষেক এলো, দেখি। হ্যাঁ ঠিক ধরেছি, চলে এসেছে আলু আর এটা কি আছে, চাল। আচ্ছা, আলু আর চাল নিয়ে অভিষেক ঢুকলো। বাইরে কিরকম বৃষ্টি পড়ছে? বিভৎস বৃষ্টি পড়ছে বাইরে, হঠাৎ করে শুরু হয়ে গেল। যখন বেরিয়েছিলাম তখন পড়েনি, হঠাৎ করে শুরু হয়ে গেল। আমি ব্যালকনি থেকে খানিকটা দেখাবার চেষ্টা করলাম, বাট আমাদের যেহেতু এতটা গ্রিল না, ভালো করে বোঝা যাচ্ছে না। যেটুকু বুঝতে পারলাম প্রচন্ডই বৃষ্টি পড়ছে। ভিজে যাওনি তো? বেটার হয়েছে একটু আগের থেকে। না তুমি ভিজে যাওনি তো? না সেরকম কিছু হয়নি। চলো এবার আমরা দুজনে দুটো কফি নিয়ে বসবো। আগে দুষ্টুমি শেষই হচ্ছে না, সারাক্ষণ এসব করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কফিতে দেখা হচ্ছে আবার।
Which one? ওইটা টোস্টটা খাবো, টোস্টটা। আচ্ছা এটাই এই কন্টেনারটা ঢেলে রাখো। এটা একটা বাবাই পড়ে যাবে, গরম এটা। পড়ে যাবে। আচ্ছা চলো, টুডে we will have the toast biscuits. তুমি কি খেয়েছো সন্ধ্যাবেলা? সন্ধ্যেবেলা আমি এখন তুমি কি খেলে ওগুলো? স্ট্র দিয়ে? তোরে খাই না স্ট্রবেরি স্ট্রবেরি মিল্ক শেক। এখন স্ট্রবেরি মিল্কশেক খেলাম আগে। স্ট্রবেরি মিল্ক শেক খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি। কটা খেয়েছো, 1 না 2? দুটো খেয়েছি। 2 খেয়েছো? না দুটোই দুটোই খেয়েছো, ওকে। 2 নয়, দুটো খেয়েছে। আমি আরেকটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে আমি biscuits. এই টোস্ট বিস্কিটগুলো কিন্তু আমার ফরএভার ফেভারিট। সেই ছোট্টবেলা থেকে এই টোস্ট বিস্কিট খেয়ে আসছি চা কফির সাথে, আজও ততটাই ফেভারিট। আর সন্ধেবেলা কেন জানি না এই ব্রিটানিয়া বা থিন অ্যারারুট দিয়ে আমার মন ভরে না। সকালে কিন্তু লিকার, চিনি ছাড়া লিকার চার সাথে আবার আমার থিন অ্যারারুটই চাই, দিয়ে দিচ্ছি। কিন্তু বিকেলবেলা যেভাবেই হোক আমার অন্য কোনো বিস্কিট চাই, ইদার টোস্ট নাহলে কোনো স্ন্যাক্স বিস্কিট, এনিথিং আদার দ্যান থিন অ্যারারুট। ঠিক আছে চলো, অনেকক্ষণ কথা বললাম, এবার আমরা কফিটা নিয়ে বসি। কফি টফি তো আমাদের খাওয়া হয়ে গেছে। এই আমরা একটু কফি খেতে খেতে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, আর বিশেষ কিছু করিনি, তাই আর কফি খাওয়ার পরে ভ্লগ করা হয়নি। এখন প্রায় রাত্রির 8:30 পৌনে 9টার মতো বাজে। তো অভিষেক একটু ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছে, দেখি কি করছে ওরা। চলো। আচ্ছা এবার লেখো, এবার জি লেখো, জি। দিতে এখানে লেখো। ভেরি নাইস। Very good. এবার কে লেখো, কে। কে আচ্ছা এইবার ভেরি গুড। এবার জে করো। লেখো, জে। কে এই ফাঁকে আমি বরং রাতে ডিনারের ব্যবস্থাটা করে ফেলি। আজকে রাতের বেলা তো মানে সকালে যেরকম দেখেছিলে তোমরা মেনুতে, চিলি সয়াবিন তো আছেই, তার সাথে দেখি একটু গরম গরম রুটি করে নেবো, আর দেখি সাইডে যদি কিছু করা যায়, একটু চিজ এগ অমলেট বা ভেজ এগ অমলেট দেখি। ঠিক আছে চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন কিছু নিয়ে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই আমাদের কমেন্টে জানিও। যদি কোনো সাজেশন থাকে, আবারও বলছি, ফর ইমপ্রুভমেন্ট অর এনিথিং, তোমাদের যদি কিছু মনে হয় খারাপ ভালো পুরোটাই, তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট সেকশনে। আর একটু লাইক আর শেয়ার করতে ভুলো না প্লিজ। এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ, যদিও আমি চ্যানেলটা 2 বছর আগেই খুলেছিলাম, বিশেষ কিছু কারণে খুব একটা কিছু পোস্ট করা হয়নি। ছোট ছোট ভিডিওস আমি পোস্ট করেছি ঠিকই, তবে এখন যখন করছি তোমাদের সাপোর্ট নিশ্চয়ই আমার দরকার, আমাদের দরকার। পাশে থেকো, সঙ্গে থাকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, গুড নাইট, টেক কেয়ার।